আজকে বলবো পরম সুন্দরী মুভি নিয়ে। সত্যি বলতে প্রথমে ভাবছিলাম এটা আর একটা সাধারণ রোম্যান্টিক মুভি হবে, কিন্তু না, এটি সম্পূর্ণ এন্টারটেইনার। সিদ্ধার্থ মালহোত্রা আর জাহ্নবী কাপুরের কেমিস্ট্রি দেখার মতো, যা খুবই ন্যাচারাল, চোখ সরানো যায় না। কোনো বাড়াবাড়ি গ্ল্যামার নয়, বরং একদম সিম্পল আর হৃদয় ছোঁয়া প্রেমের গল্প। তাহলে চলুন কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। What's up for the boy? Of the beat now. মুভির শুরুতে দেখা যায় পরম নামের একজনকে গ্রামের মানুষরা মিলে পিছু নিয়েছে এবং সে তাদের থেকে পালিয়ে যাচ্ছে, কিন্তু কেন সে এভাবে পালাচ্ছে তা সামনেই জানতে পারব। কাহিনী শুরু হয় যেখানে দেখা যায় পরম একজন ধনী পরিবারের ছেলে। সে তার শরীরের প্রতি খুবই দায়িত্বশীল। তার নিজের একটি অফিস আছে যেখানে সে তার বাবার টাকায় নতুন নতুন স্টার্টআপে বিনিয়োগ করতে ভালোবাসে। এরপর একদিন সে সোলমেটস নামে একটি অ্যাপ খুঁজে পায়, যেটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে একজনের পারফেক্ট ম্যাচ খুঁজে দেয়। সে বিলিভ করতে চায় না এই প্রজেক্টে। তখন সেই ওনার বলে, তাহলে আপনি নিজে আগে ইউজ করুন, তারপর গিয়ে টাকা বিনিয়োগ করবেন। পরম সেই অ্যাপটিতে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করে এবং দেখতে চায় আসলেই কি এটি কাজ করে কিনা। পরদিন সে তার বাবাকে এই ব্যাপারে জানাতে গেলে তার বাবা বলে তার অফিসে বিক্রি করে দিবে। তখন পরম বলে, বাবা, আমি একটি নতুন অ্যাপের সন্ধান পেয়েছি যেখানে যুবক যুবতীদের সোলমেট খুঁজতে সাহায্য করবে। আমি চাই তুমি এই অ্যাপে কিছু সামান্য টাকা বিনিয়োগ করো। সে জানতে চায় কত টাকা। পরম বলে 5 কোটি। তার বাবা বলে না, সে আর কোনো টাকা বিনিয়োগ করবে না। পরম তখন তার বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। তার বাবা বলে, ঠিক আছে, আমি টাকা দিব, কিন্তু এই অ্যাপ যে সত্যি কাজ করে সেটির প্রমাণ আমাকে 1 মাসের মধ্যে তোকে দিতে হবে। এবং সে তার বাবার শর্তে রাজি হয়। পরম সেই ওনারকে বলে, আপনি আমার জন্য সোলমেট খুঁজে বের করে দিন। তখন সেই ওনার জানায় এক জায়গায় একজন সোলমেট পাওয়া গিয়েছে পরমের। জায়গাটির হলো কেরালার নাঙ্গিয়ার কুলাঙ্গারা, যেটি উচ্চারণই করতে পারে না পরমের বন্ধু জাগ্গি। পরমের সাথে ম্যাচ হয় থেক্কেপাট্টু সুন্দরী দামোদরন পিল্লাই নামে এক মেয়ের সঙ্গে। পরম তার সাথে দেখা করতে রওনা দেয় তার বন্ধুকে নিয়ে। পরম ও জাগ্গি অনেক কষ্টে কেরালার সেই জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে থেক্কেপাট্টু সুন্দরী দামোদরন পিল্লাই বাসা কোথায় জানতে চাইলে দেখা যায় সেখানের অনেক ছেলেরা তার বাসা চিনে। পরম গিয়ে সুন্দরীর বাসায় পৌঁছায়। সে তাকে দেখে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। সুন্দরী তাদেরকে দেখে সামনে আসে, আর তখনই সে একটি চাকু মারে একজনের দিকে এবং কেরালার ভাষায় গালমন্দ করতে থাকে। এরপর পরমকে জিজ্ঞাসা করে, আপনি আমার কাছে কেন এসেছেন? পরম বলে, অনলাইন অ্যাপে সোলমেটে পরিচয় পেয়ে। সুন্দরী বুঝতে পারে এই কাজ কে করেছে। এরপর তাদেরকে সেই বাসার হোটেলে নিয়ে যাওয়া হয়। সুন্দরী এখানে একাই থাকে এবং তার একটি ছোট বোন আছে। এই সেই মেয়ে যে সুন্দরীর নামে অ্যাকাউন্ট খুলেছিল সোলমেট অ্যাপে, কিন্তু পরম সেটি জানে না। এরপর নুমে গেলে পরম জানতে চায় এই ব্যাডে সে ঘুমাতে না পারলে কি করবে। সুন্দরী তাকে সেটি বিকল্প পথ দেখায়। এরপর সে জিজ্ঞাসা করে, নেটওয়ার্ক পাওয়া যায় না, তাহলে সেটির বিকল্প কি? সুন্দরী সেটিরও বিকল্প পথ দেখায়। পরম বলে, এখানে অনেক মশা, এটির থেকে কিভাবে বাঁচবে? সুন্দরী এবার রেগে তাকে সেটির বিকল্প পথ দেখায়। আসলে পরম তার সাথে কিভাবে কথা বলবে সেটির বাহানা খুঁজতেছিল। পরদিন পরম জগিং করতে বেরোয়। সে একটি মেয়ের সাথে ধাক্কা খায় এবং মেয়েটিকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। মেয়েটির ফিটনেস দেখে ফিদা হয়ে যায় এবং কোনো মতে পরম সেখান থেকে চলে যায়। সে যাওয়া ধরলে এলাকায় ছেলেরা তাকে আটকায়। তখনই সেখানে আসে বারগাবান। বারগাবান হল সুন্দরীর মামা এবং একজন কালারি পায়াট্টু, ভারতের প্রাচীন মার্শাল আর্ট শিক্ষক, যার কারণে তাকে সবাই সম্মান ও ভয় পায়। সে পরমকে বলে, আপনি এখানের অতিথি, এই জায়গায় আপনি এই ছোট প্যান্ট পরে বের হতে পারেন না। পরম বলে, তাহলে জগিং করব কিভাবে? তখনই তাকে একটি লুঙ্গি পরিয়ে দেয়া হয় এবং বলা হয় এটি পরে জগিং করবেন। এটি বলে চলে যায়। একদিন রাতে পরম জাগ্গিকে বলে, সুন্দরীর কি করে না করে সব জানতে হবে, এবং পরদিন থেকে তার পিছু নেয় পরম ও জাগ্গি। সুন্দরী কি করে না করে সব দিকে নজর রাখে পরম। সে কি গান পছন্দ করে সেটি লুকিয়ে নিয়ে নেয় পরম। পরম সুন্দরীকে ইমপ্রেস করার জন্য সকালে উঠে রান্না তৈরি করে এবং সুন্দরীর ফেভারিট গান গাওয়া শুরু করে, যা সুন্দরীর অনেক পছন্দ হয়।
এরপর পরম আরও বলে, এই গানের নায়ককে তো সবাই চেনে, সবাই তার ভক্ত, সে হলো রজনীকান্ত। এটা বলে লুঙ্গি ডান্স করতে থাকে। সুন্দরী বলে, এই রজনী স্যার তামিল হিরো এবং আমার গানটি হলো মালায়ালাম গান। সুন্দরী রেগে চলে যায় সেখান থেকে। পরম খাবার নিয়ে তাকে খুঁজতে থাকে। তখন সে দেখে সুন্দরী নারকেল গাছে। সে রেগে নারকেল গাছে উঠে গেছে ডাব পাড়ার জন্য। পরম বলে, আমার সাথে রাগ করো ঠিক আছে, কিন্তু খাবারের সাথে রাগ করো না। সে নেমে খাবার খেয়ে অনেক পছন্দ হয় খাবারটি। সুন্দরী বলে, তুমি ভেবো না, তোমার হাতে পছন্দের খাবার খেয়ে আমার রাগ কমে যাবে। এটি বলে চলে যাওয়া ধরলে পরম বলে, তোমার রাগ কমানোর জন্য আমি কি করতে পারি? তখন সুন্দরী তাকে নিয়ে যায় তার মামার মার্শাল আর্টের সেখানে। সুন্দরী তার মামাকে তাদের ভাষায় জানায় যে পরম এখানে ছাত্রদের চ্যালেঞ্জ করতে চায়। তখন পরমকে নিয়ে বলে তার পছন্দ মতো তলোয়ার নিতে। সে নেওয়ার সাথে সাথে সুন্দরীর মামা খেলা শুরু করতে বলে। যা শুনে পরম হকচকিয়ে যায়, মানে কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারে না পরম। এরপর লড়াই শুরু হয় সেখানের একজন খেলোয়াড়ের সাথে। পরম কোনোভাবে নিজেকে বাঁচাতে থাকে এবং অবশেষে সুযোগ বুঝে সে আঘাত করে খেলায় জিতে যায় এবং সুন্দরীর সামনে ভাব নিতে গিয়ে নিজের গায়ে আঘাত লাগে। সুন্দরী তাকে ঘাসপাতার মেডিসিন লাগাতে গেলে তার হাতে থাকা আংটির জন্য ব্যথা পায় সুন্দরী। সেটি একপাশে রেখে ঠিকমতো মেডিসিন লাগিয়ে দেয়। এভাবে তারা একে অপরের কাছে আসতে থাকে। পরদিন সকালে পরম দেখে সুন্দরী ও আম্মু সেই আংটি খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেটি পাচ্ছে না। সুন্দরী খুব চিন্তিত, কারণ সেটি তার মা মারা যাওয়ার আগে দিয়েছিল তাকে। তখন পরমের মনে পড়ে সেই আংটি কোথায় থাকতে পারে। পরম ও জাগ্গি যায় সেটি খুঁজতে। পরম পানির মধ্যে নেমে সেটি খুঁজতে থাকে এবং অবশেষে সেই আংটি পায়। সে পিছনে ফিরতেই দেখে তার পিছনে হাতি। সে তার বন্ধুকে বাঁচাতে বললে সে পালিয়ে যায়। হাতি তাকে পেঁচিয়ে ধরলে সুন্দরী সেই হাতিকে তাকে নামাতে বলে এবং হাতিটি তাকে ছেড়ে দেয়। সুন্দরী তার আংটি পেয়ে খুব খুশি হয়। এভাবে তারা একে অপরের বাবার কাহিনী বলতে থাকে। পরম যে সুন্দরীর হাতে আংটির জন্য এতটা খাটল সেটি সুন্দরীর অনেক ভালো লাগে। সে তাকে কালকে সময় মতো একটি জায়গায় থাকতে বলে। এভাবে তারা সারা দিন ঘোরাঘুরি করতে থাকে। পরমকে ভালো লাগতে শুরু করে সুন্দরী। পরমের তো আরও আগে থেকেই এই অবস্থা, কিন্তু সেটি কি আসলেও সত্য তার সামনেই জানতে পারবো। পরদিন সকালে পরম দেখে তার বন্ধু সেখানের এক মেয়ের সাথে প্রেম করতেছে। সে তাকে ডেকে জানায় এই অ্যাপ সত্যি কাজ করতেছে, কারণ পরম সুন্দরীর প্রেমে পড়ে গিয়েছে। সে সুন্দরীকে এটি জানাবে বলে ঠিক করে পরদিনের অনুষ্ঠানে সে রেডি হয়ে বের হয়ে সুন্দরীকে এই ব্যাপারে জানাতে গেলে আসে একটি টুইস্ট। সুন্দরীকে কোলে নেয় পরমের সামনে ভেনু, যে কিনা ভারবাগানের ছেলে। এরপর ভার্গাবান সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে যে সুন্দরী ও ভেনু বিয়ে হতে যাচ্ছে, যা শুনে পুরো একটি শক খায় পরম। পরম আম্মুর থেকে জানতে পারে সুন্দরী ও ভেনুর ছোটবেলা থেকেই একে অপরকে পছন্দ করত এবং সুন্দরীর মা বলেছিল তার মেয়ের সাথে ভেনুর বিয়ে দিবে। এরপর তার মা মারা যাওয়ার পর সুন্দরী অনেক একা হয়ে গিয়েছিল। সে সারাদিন কাজ করতে ব্যস্ত থাকত। তাই আমি তার নামে সোলমেট অ্যাপে অ্যাকাউন্ট খুলেছিলাম। এখন সেই অ্যাপের সাহায্য তুমি এসেছো, কিন্তু এবার ভেনুও এসেছে। পরম যায় সুন্দরীর সাথে এই ব্যাপারে কথা বলতে, কিন্তু সুন্দরী পরমের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারে না। পরদিন একটি প্রতিযোগিতা থাকে। পরম ভার্গাবানকে বলে সেও পার্টিসিপেট করবে। অনেক আবদারের পর পরমকে সেই প্রতিযোগিতায় নিয়ে নেয় ভার্গাবান। খেলাটি হলো মুখে চামচ রেখে সেটিতে লেবু নিয়ে পার হওয়া। তার আশেপাশের খেলোয়াড়রা এতে দক্ষ। এরপর খেলা শুরু হয়। খেলা ভালোই এগোতে থাকে। সুন্দরী পরমকে সাপোর্ট করা শুরু করে। তা দেখে পরম ভাব নেওয়া ধরলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ভেনুকে সহ, যার ফলে ভার্গাবানের ছেলে হেরে যায়। এটার কারণে ভার্গাবান অনেক রেগে যায় তার উপর এবং বলে, তুমি আমাদের অতিথি, তাই অতিথির মতোই থাকো। তাই এরপর থেকে পরম আর কোনো খেলায় অংশ নেয় না, সবাইকে সাপোর্ট ও ভেনুকে হেল্প করতে থাকে।
সুন্দরীর নাচের অনুষ্ঠানের পর তাকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টি আসে। একটি জায়গায় গিয়ে থামলে এবং সুন্দরীকে কাছে টানলে সুন্দরী বুঝতে পারে সে আসলেই পরমকে ভালোবেসে ফেলতেছে। যা করা ঠিক হবে কিনা ভুল তা সেটি বুঝতেছে না। পরম তার বাবাকে জানায় সে 5 কোটি টাকার বিনিয়োগ করে দিয়েছে এই অ্যাপে, কারণ তার মনে হয় এটি কাজ করবে। তখন সুন্দরী পরমকে জিজ্ঞাসা করে, তুমি আমার এঙ্গেজমেন্ট পার্টিতে আসবে? পরম বলে, হ্যাঁ, আমি না আসলে তোমার এঙ্গেজমেন্ট পার্টি কিভাবে হবে? এভাবে পার্টি শুরু হয়। ভেনু মাতাল হয়ে সুন্দরীর গায়ের উপর পড়তে থাকলে পরম তার বন্ধুকে বলে গিয়ে লুঙ্গি খুলে ফেলতে, ভেনুর সে গিয়ে আরেকজনের লুঙ্গি খুলে ফেলে। এভাবে পার্টিতে ঝামেলা তৈরি হয় এবং একজন মাথায় আঘাত পেলে সেখানেই পার্টি শেষ হয়। তাকে নিয়ে হাসপাতালে যায় পরম। সেখানে সেই লোককে ব্যথার ইঞ্জেকশন দিয়ে সেই নার্স মেয়েটি পরমের গায়ে পড়তে থাকে। পরম দূরে সরতে গিয়েও পারে না। তখন সেখানে চলে আসে সুন্দরী। সুন্দরী সেটি দেখে চলে যায়। পরম তাকে বোঝাতে যায় যেমনটা দেখা গিয়েছে ব্যাপারটা আসলে সেরকম নয়। তখন সে তার কথা না শুনে চলে যায়। আর পিছন থেকে ভেনু বলে, তোর সাথে কি সুন্দরীর কিছু আছে? থাকলে বলতে পারিস, কারণ আমি তোকে আমার ভাই মানি। পরম বলে, না, এমন কিছু না। তখন ভেনু বলে, ঠিক আছে, তোর কারণে আমাদের একজন নৌকা বাইচের সদস্য আহত হয়েছে, তাই তার জায়গায় এখন তুই খেলবি, এটি সে জানিয়ে দেয়। ভানগাবনকেও সেও রাজি হয়। সুন্দরী আম্মুকে জানায়, আমি জানি আমি পরমকে পছন্দ করি, কিন্তু আমার মামাকে কিভাবে বলবো এই কথা, এবং আমার মায়ের দেওয়া ওয়াদা কিভাবে ভাঙব? তাছাড়া ভেনুকে মনকে কিভাবে ভাঙব? এসব করব কার জন্য? পরমের জন্য, যাকে আমি এখনো ঠিকমতো চিনলাম না। কিন্তু এইটুকু জানি, যখন থেকে ও এখানে এসেছে তখন থেকে ওর সাথে থাকতে মন চায় আমার। এরপর দেখা যায় পরমের বাবাকে সে এসেছে তার সাথে দেখা করতে। পরম তার কাছে গেলে তার বাবা তাকে মারে এবং বলে, তুই যে ওনারকে 5 কোটি টাকা দিয়েছিলি সে একজন ফ্রড, এমন কোনো অ্যাপ নেই এখন আর, এমনকি তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। এটা শোনার পর পরম তাকে ফোন দেয়, পায় না, এবং ওয়েবসাইটে লগ ইন করা ধরা, কিন্তু সেটিও বাদ হয়ে গিয়েছে। তার বাবা জানায়, এই অ্যাপকে সত্য প্রমাণ করার জন্য তুই ওই মেয়ের ফিলিংসের সাথে খেলা করেছিস। এক মুহূর্তে পরমের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারতেছিল না কি করবে। তার বাবা বলে, এখনই গিয়ে মেয়েটিকে সব সত্য কথা বলে দে। তখন সেখানে আসে সুন্দরী। পরম যায় সুন্দরীকে সব বলার জন্য, এবং সব বলার পর সুন্দরীর মন ভেঙে যায়। সে চলে যায় পরমের কোনো কথা না শুনেই। পরম তার বন্ধুকে নিয়ে চলা ধরলে তার বন্ধু বলে সে এখানের একজন মেয়েকে পছন্দ করে, তাকে ছেড়ে সে যেতে পারবে না। তাই পরম তার বাবার সাথে রওনা দেওয়া ধরলে তাকে সেখানে আটকায় সেই নৌকা বাইচের বাকি সদস্যরা এবং জানায় নৌকা বাইচ শেষ না হওয়া অবধি তাদের যেতে দিবে না। এরপর সুন্দরীর বিয়ের কার্যক্রম শুরু হয়। পরম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় থাকে না। পরদিন নৌকা বাইচ শুরু হয়। গানের সুরে জোর লাগিয়ে তারা নৌকা বাইতে থাকে এবং জয়ী হয়। সুন্দরী খুশি হতে গিয়েও হতে পারে না। এরপর পরম ও তার বাবা রওনা দেয়। তখন পরম বুঝতে পারে সেই অ্যাপ মিথ্যে হতে পারে, কিন্তু সুন্দরীর জন্য তার ফিলিংস মিথ্যে নয়। তার বাবা বলে, এটা বুঝতে পারলে যা গিয়ে তোর বউকে নিয়ে আয়। বিয়ের অনুষ্ঠানে এন্ট্রি হয় পরমের, যা দেখে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। সে সুন্দরীর কাছে যাওয়া ধরলে দেখে নিচে বাকি সবাই, তাই সে নারকেল গাছে উঠে, যেটি সুন্দরীর রুম অবধি গিয়েছে। পরম তাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। সুন্দরী তার উপর রেগে থাকে, কারণ সে একটি অ্যাপের কারণে তার সাথে প্রেম করতে এসেছে। পরম বলে, সেই অ্যাপ মিথ্যে হতে পারে, কিন্তু তোমার জন্য বোমার ফিলিংস সত্য। সেখানে আসে ভার্গাবান। সে তাকে আঘাত করলে পরম গাছ থেকে পড়ে যায়। এভাবে সবাই পরমকে ধরতে থাকে। একজন ডাব মেরে সেই ছেলের মাথায় গিয়ে পড়ে। কোনো মতে সে সুন্দরীর কাছে গিয়ে পৌঁছায়। সেখানে আসে ভেনু। পরম ভেনুকে বলে, তুই আমার ভাই ঠিকই, কিন্তু আমি সুন্দরীকে ভাবি বলে মেনে নিতে পারবো না। তখন সেখানে আসে বাকিরা। পরম বলে, তোমাকে আমি আমার বউ না করে এখান থেকে যাব না। এটা শুনে সুন্দরী পুরো আর কোনো কথা বলে না। এটা দেখে ভেনু বুঝতে পারে সুন্দরীও তাকে ভালোবাসে, কিন্তু ঝামেলার কারণে কিছু বলতে পারছিল না। ভেনু বলে, তুমি পরমের কাছে যাও, কারণ যেই ভালোবাসায় লড়াই হয় না সেটি আবার কেমন ভালোবাসা। এভাবে গ্রামের লোক পরমের পিছু নেয়। সে গিয়ে পানিতে ঝাঁপ দেয় এবং সুন্দরী এসে তাকে একটি ছোট বাইচে ওঠায়। সুন্দরী বলে, এই ঝামেলা শেষ করার একটাই উপায়। এটা বলে সবার সামনে পরমকে কিস করে, যা দেখে পরমের বাবা অনেক খুশি হয়।
এভাবে শেষ হয় রোমাঞ্চকর মুভি পরম সুন্দরী। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর কোনো মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।